হ্যালো এভরিওয়ান। সো আগের ভিডিওতে আমরা পিএলডি ডিভাইস যেগুলো ছিল তার মধ্যে পিএলএ, পিএএল এগুলোর কনসেপ্ট পড়েছিলাম। ইভেন পিরামিডের কনসেপ্ট পড়েছিলাম। ঠিক আছে? তো আজকে আমরা কি করব? আজকে আমাদের কাছে একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা আমাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে? এখানে কি আছে? ইউজ পিএলএ অ্যান্ড পিএএল টেকনিক টু ইমপ্লিমেন্ট দ্য ফাংশন এক্স অ্যান্ড ওয়াই। তাই না? এবার যখন একটা ফাংশন দিচ্ছে এক্স অ্যান্ড ওয়াই আর আমার কাছে পিএএল বা পিএলএ মেশিন আছে, তখন আমার কি করতে হবে? ফার্স্টে আমাকে সেটাকে সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে? তো আমি কি করব? ফার্স্ট আমি করি কে ম্যাপ এ বি সি। এ যেহেতু মিন টার্ম তাই এটা লিখলাম। তাহলে সেল নাম্বার কি হবে? 0 1 2 3 4 5 6 7। ঠিক আছে, 0 1 0 0 0 1 1 1 1 0। সো দিস ইজ ফর এক্স। ওকে, সো হিয়ার কি দেখতে পাচ্ছি? 4 5 7, 4 5 7, তাই তো? তাহলে দেখ এখানে দুটো গ্রুপ করা যেতে পারে, তাই তো? তাহলে প্রথম গ্রুপটা হবে 4 আর 5কে নিয়ে, আর দ্বিতীয় গ্রুপটা দেখতে পাচ্ছি এখানে আমরা 5 আর 7কে নিয়ে। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স ইকুয়াল টু, দেখ 4 আর 5-এর যে গ্রুপটা এখানে আছে তার জন্য লিখতে পারি কি এ ডট, কি আসবে উপরে? দেখ এখানে 4 আর 5-এ যে এক আছে এই দুটোর জন্য 0 0 0 1, দ্যাট মিন জিরোটা কমন। তার মানে কি বি বার সি বার, বি বার সি, তার মানে বি বার কমন। তাহলে কি লিখবো? এ ডট বি বার। ওকে, প্লাস আরেকটা যে ফাংশন আছে এখানে 1 আর 7-এর যে গ্রুপটা আছে, এই গ্রুপটার জন্য কি হবে? এখানে আমি লেফট থেকে কমন 1, তার মানে কি এ, উপরে কি 0 1 1 1, তার মানে বি বার সি বি সি, তার মানে কি সি কমন। তাহলে আমি কি লিখবো এখানে? এ ইন্টু সি। ওকে, তাহলে আমি এখানে সিম্পলিফাই করে এক্স এর ভ্যালু পেলাম এ বি বার প্লাস এ সি। নাও আমরা যদি ওয়াই কে সিম্পলিফাই করি সিমিলারলি কে ম্যাপ দিয়ে, কি লিখতে পারি এখানে আমরা? 0 1 0 0 0 1 1 0 1 1, তাই তো? এখানে কি আছে? এ আর বিসি। তাহলে এখানে y ইকুয়াল টু কি দেওয়া আছে? মিন টার্ম 0 5, মানে এই রুমটা, আর 7, তাই তো? তাহলে এখানে আমরা দুটো গ্রুপ হবে। একটা গ্রুপ কি দেখতে পাচ্ছি আমি? এই দুটো। আর একটা কি? এই ইন্ডিভিজুয়াল, তাই তো? তাহলে আমি এখানে যে লিখতে পারি এখানে y ইকুয়াল টু আসবে এ বার বি বার সি বার, আর কি আসবে এখানে? y ইকুয়াল টু আসবে এ ইন্টু সি, তাই তো? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে যে ফাংশনটা এলো x ইকুয়াল টু এ বার বি, সরি, x ইকুয়াল টু এ বি বার প্লাস ac, this is x, and y equal to a bar b bar c bar plus ac. ওকে, তাহলে আমি অলরেডি ফাংশনটা পেয়ে গেছি। এবার আমাকে কি করতে হবে? আমাকে এবার পিএলএ দিয়ে ওটাকে তৈরি করতে হবে। ঠিক আছে, তারপর আমরা পিএল দিয়ে তৈরি করব। তাহলে পিএলএ দিয়ে তৈরি করতে গেলে আমরা অলরেডি আগে বলেছিলাম পিএলএ তে কি হয়? পিএলএ তে প্রোগ্রামেবল লজিক অ্যারেতে আমার অ্যান্ড অ্যারেটা প্রোগ্রামেবল, অ্যান্ড অর অ্যারেটাও প্রোগ্রামেবল, তাই তো? তোমার দুটোই প্রোগ্রামেবল, তো কোনো প্রবলেম নেই। তো সেই হিসেবে দেখতে গেলে আরেকটা জিনিস বলার আছে এখানে, যেহেতু আমার এখানে অর অ্যারেটা প্রোগ্রামেবল, তার মানে কি আমি অর অ্যারেতে যে কোনো জায়গাতে আমি কানেক্ট করতে পারি, তাই তো? তাহলে আমার এখানে একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে এখানে দেখ এক্স আর ওয়াই এর টার্ম কি আছে? এ বি বার এ সি, এ বার বি বার সি বার আর এসি, তাই তো? তাহলে এখানে এসি টার্মটা কমন আছে, তাই তো? তাহলে যেহেতু আমরা একটা প্রোগ্রামেবল লজিক অ্যারে আর অর এটা ফিক্সড নয়, অর এটা প্রোগ্রামেবল, তো আমি এখানে এসি যে টার্মটা আছে এর জন্য যদি একটা অ্যান্ড গেট নিই, সেটাকে যদি আমি এখানে দুটো জায়গাতে ট্যাপ করে দিই অরে, তার কোনো অসুবিধা নেই। তাহলে আমার এখানে দেখ ড্রয়িং আমি করেছি 4টে নিয়েছি, 4টের জন্য। বাট যখন আমি এক্স্যাক্টলি রিয়েলাইজ করব, তখন আমার এই যে লাস্টের যেটা আছে এটা নেওয়ার কোনো দরকার নেই। তো এফেক্টিভলি আমার কটা অ্যান্ড অ্যারে লাগছে? আমার এখানে এ বিবারের জন্য একটা অ্যান্ড, এবার বিবার সিবারের জন্য একটা, আর এসির জন্য একটা। আমার এখানে 4টের দরকার নেই। কিন্তু যখন আমরা পিএএল করব, তখন কিন্তু আমাদের 4টে লাগবে। তার কারণ কি? এখানে দেখ পিএল এর ক্ষেত্রে 4টে লাগার কারণ কি? এখানে যে অর অ্যারেটা আছে এই অর অ্যারেটা কিন্তু ফিক্সড আছে। যেহেতু অর অ্যারেটা ফিক্সড আছে, তাই জন্য আমি এই অর গেটটা কখনো এর সাথে গিয়ে কানেক্ট করতে পারবো না।
তাই তো? এই কারণে আমার ইন্ডিভিজুয়াল অ্যান্ড গেট ইন্ডিভিজুয়াল আমার এখানে প্রোডাক্টগুলোর জন্য তৈরি হবে। ঠিক আছে? তো যদি এই পার্টিকুলার ফাংশন এক্স আর ওয়াই কে যদি রিয়েলাইজ করতে হয়, তাহলে PLA দিয়ে আমার কটা লাগবে? 3টে অ্যান্ড গেটের অ্যারে দিয়ে হয়ে যাবে। ঠিক আছে? আর 2টো অর। বাট যখন PAL দিয়ে করব তখন কটা লাগবে? 1, 2, 3, 4টেই লাগবে। বোঝা গেছে? এবার করা যাক। এবার ইজি, যেহেতু সার্কিটটি অলরেডি করে রেখেছি পাওয়ার পয়েন্টে। ঠিক আছে? তাহলে এবার আমরা দেখবো যে কি করে করতে হবে। ফার্স্টে কি আছে? ফার্স্টে আমি এখানে লিখে নিচ্ছি, এটা হবে কি এ বি বার, তারপর কি করবো এখানে আমি এ সি, আর তারপর করবো হচ্ছে এ বার বি বার সি বার। তাহলে প্রথম যেটা আছে এ বি বার, তার জন্য দেখা যাক এতে ট্যাপ করতে হবে এ, আর কোথায় করবো বি বার, মানে বি বার। ওকে, নেক্সট এ, আর কোথায় যাবে সি। ওকে, আর তারপরটা কি আছে এ বার বি বার সি বার, তাহলে কোথায় যাবে এবারের জন্য এ বার বি বার সি বার। তাহলে আমার লাস্টের যেটা আছে, এই যে অ্যান্ড এটা আছে, এটা আমি ইউজ না করলেও চলবে, তাই তো? এবার দেখা যাক আমি কি করব, অর অ্যারেটা প্রোগ্রাম করব, তাই তো? অর অ্যারেতে আমি এটা করলাম দিস ওয়ান উইল বি এক্স অ্যান্ড দিস ওয়ান উইল বি ওয়াই, তাই তো? তাহলে দেখ এক্স আর ওয়াই যখন লিখে দিলাম, তাহলে আমি এখানে বলতেই পারি যে এক্স ইকুয়াল টু কি এ বি বার প্লাস এসি। তাহলে এ বি বার আমি ট্যাপিং করব, আর এসিতে আমি ট্যাপিং করব। ওয়াই ইকুয়াল টু কি আছে এবার বি বার সি বার, তারপরে এবার বি বার সি বার আমি ট্যাপিং করলাম, আর এসিতে ট্যাপিং করলাম। তাহলে এই যে ফাংশনটা ছিল এক্স আর ওয়াই, তাহলে দেখ এক্স আর ওয়াইটা আমি ইজিলি তৈরি করতে পারলাম। এই অঙ্কটা আমি কেন নিচ্ছি, তার কারণ হচ্ছে এখানে দেখ এসি টার্মটা আমার কমন আছে, যাতে আমি তোকে বলতে পারি যে পিএল এর ক্ষেত্রে আমার 3টে দিয়ে হয়ে যাবে, বাট পিএল এর ক্ষেত্রে আমি 3টেটা করতে পারবো না। ওকে, তো পরীক্ষাতে যদি এই কোশ্চেনটা আসে, তাহলে ফার্স্টে কি করতে হয়, ফার্স্টে কে ম্যাপ করবো, তারপর কে ম্যাপ করে সলভ করার পরে আমার জাস্ট পিএলএ তে দুটো অ্যারে নেব, এটা হচ্ছে অ্যান্ড অ্যারে, অর অ্যারে, সে দুটো প্রোগ্রাম করলে ইজি। ওকে, নাও গোয়িং টু দ্য পিএল। পিএল এ দেখা যাক, দেখ ফাংশন দুটো তো সেম, ফাংশন দুটো কি আছে এ বি বার এক্স ইকুয়াল টু, লিখে দেওয়া যাক এক্স ইকুয়াল টু এ বি বার প্লাস এসি, ওয়াই ইকুয়াল টু এ বার বি বার সি বার প্লাস এসি। তাহলে আমি অলরেডি বলেছি যেখানে অর অ্যারেটা ফিক্সড অ্যারে, দেখা যায় ফিক্সড অ্যারে কোনো প্রোগ্রাম করার জায়গা নেই, তাহলে কি করবো, 4টেই দরকার। ঠিক আছে, ফার্স্টের গেটটা কি দেবো আমাকে এ বি বার, তারপরটা কি দেবে এ সি, তারপর কি আসবে এ বার বি বার সি বার, তারপরটা এসি। তাহলে সেটা দেখে দেখে যদি আমি ট্যাপ করি এ বি বার এ সি এ বার বি বার সি বার এ ইন্টু সি। ওকে, তাহলে আমার অ্যান্ড এটা প্রোগ্রাম করা হয়ে গেল, জাস্ট লাইক প্রোগ্রাম অ্যারে লজিক কি হয়, অ্যান্ডটা প্রোগ্রাম হলে তো প্রোগ্রাম করলাম। অর অ্যারেটা ফিক্সড আছে, কোনো দরকার নেই করার। তাহলে আলটিমেটলি আমি এখানে কি পেলাম, দিস উইল বি এক্স অ্যান্ড দিস উইল বি ওয়াই। ওকে, তাহলে আমাদেরকে যে কোশ্চেনটা দেওয়া ছিল যে এই দুটোকে আমার কি করতে হবে, আমাকে পিএল আর পিএল দিয়ে করতে হবে, তো আমি পিএল দিয়েও করলাম আর পিএল দিয়েও করলাম। বোঝা গেল তো? নাও এবার যদি তোদের কোশ্চেন এটা দেয় যে এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে আমরা কি পিরম দিয়ে তৈরি করতে পারবো কি? যদি এরকম কোশ্চেন আসে, তাহলে আমরা বলতে পারবো কি পিরম দিয়ে করা যাবে, কিন্তু কোনটা করা যাবে না, পিরম দিয়ে এটা আর এটা তৈরি করা যাবে না। মানে পিরম দিয়ে আমি সিম্পলিফাইড এক্সপ্রেশনকে তৈরি করতে পারবো না। কেন? আমি আগের ক্লাসে তোদেরকে বলেছিলাম যে পিরম কি করে, পিরম স্ট্যান্ডার্ড মিন টার্মকে শুধুমাত্র রিয়েলাইজ করতে পারে, তাই তো? হোয়ারাস পিএলএ অ্যান্ড পিএল এনি লজিক বুলিয়ান লজিক কেউ করতে পারে, তাই তো? তাহলে পিরম দিয়ে যখন আমি করব, তখন কিন্তু আমি সিম্পলিফাইড এক্সপ্রেশনকে আমি রিয়েলাইজ করতে পারবো না। ঠিক আছে, কিন্তু যদি আমাকে এটা করতে হয় রিয়েলাইজেশন, তখন আমি রিয়েলাইজ করতে পারবো। কি করে করবো, এখানে কি আছে এক্স ইকুয়াল টু 4 5 7 আর ওয়াই ইকুয়াল টু 0 5 7, তাই তো? তাহলে দেখা যাক কি করে করা যাবে। এক্স ইকুয়াল টু মিন টার্ম 4 5 আর 7, ওয়াই ইকুয়াল টু মিন টার্ম 0 5 and 7, তাই তো? কি করতে হবে, আমরা অলরেডি জানি পিরমে কি হয়, পিরমে অ্যান্ড অ্যারেটা ফিক্সড হয়, তাই তো? আর অর অ্যারেটা প্রোগ্রামেবল হয়। অ্যান্ড অ্যারেতে কি থাকে, জাস্ট একটা ডিকোডার থাকে। ফাংশন কটা, 3টে ফাংশন আছে এখানে, তো আমি এখানে একটা 3 to 8 ডিকোডার ড্র করব। ইনপুটে কি থাকবে এ বি অ্যান্ড সি। ওকে, আউটপুটে কি থাকবে, আউটপুটে আমার এখানে 8টা দাগ থাকবে। এখানে কি হবে 0 1 2 3 4 5
6 7, তাই তো? আর আমরা অলরেডি বলেছি এখানে অর অ্যারেটা প্রোগ্রামেবল অ্যারে, তাই তো? তাহলে অর অ্যারেটা কি হবে, জাস্ট আমি অর অ্যারেটা ড্র করছি এখানে। দুটো অর কেন লাগবে, আমাদের দুটো ফাংশন আছে তাই। ওকে, এটা নিলাম এক্স, এটা ওয়াই। এবার প্রোগ্রাম করতে হবে। ফার্স্ট এরটা দেখ, এক্স কোথায় আছে, 4 5 7 আছে, তাহলে 4 করবো 4 5 7। আর ওয়াইটা কি আছে, 0 5 7, তাহলে কি হবে 0 5 অ্যান্ড 7। ওকে, তাহলে এই যে ফাংশনটা আছে দেখ, এই ফাংশনটা আমি উইদাউট সিম্পলিফিকেশন করতে হলো, তার কারণ কি, এটা পিরমটা সিম্পলিফাইড এক্সপ্রেশনকে করতে পারে না, শুধুমাত্র স্ট্যান্ডার্ড মিন টার্মকে করতে পারে। তাহলে আমরা যদি ভেবে দেখি, তাহলে কি হচ্ছে দেখ, এই যে ডিকোডারটা আছে, এই ডিকোডারটা কি 3 to 8 ডিকোডার, তাই তো? তাহলে 3 to 8 ডিকোডার টোটাল কটা অ্যান্ড গেট আছে, 8টা অ্যান্ড গেট আছে, তাই তো? তাহলে দেখ, এই পার্টিকুলার সার্কিটটাকে তৈরি করার জন্য আমার 8টা অ্যান্ড গেট দরকার পড়লো, আর দুটো অর গেট দরকার পড়লো, কি দিয়ে, পিরম দিয়ে। হোয়ার যদি আমি পিএলএ ইউজ করি, পিএলএ তে কি হলো আমার এখানে, মিনিমাম দেখ 3টে অ্যান্ড গেটে হয়ে গেল, দুটো অর লাগলো। বাট পিএলএ কি হলো, 4টে অ্যান্ড গেট, দুটো অর গেট। তো আমাকে যদি কোনো সার্কিট রিয়ালাইজ করতে দেয় ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে, বেস্ট কোনটা, বেস্ট হচ্ছে পিএলএ। কিন্তু যে ডিজাইন করছে তার জন্য কোনটা বেশি কমপ্লেক্স, এটা সবচেয়ে বেশি কমপ্লেক্স। বুঝে গেল? সো দিস ওয়ান আই থিঙ্ক ইজ এ ভেরি ইজি এক্সাম্পল। পরীক্ষাতে এগুলো কোশ্চেন আসতেই পারে, পরীক্ষা আসলে আশা করি তোমরা কোশ্চেনটা পারবে। ওকে, so that's all for today's video. See you in the next one.